আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিন্তু হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি মেনলি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর তোমরা বই কবে পাবে। তোমরা জানো সরকারের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু দুটো বই আমাদের হাতে তুলে দেওয়া হয়, একটা হচ্ছে বাংলা এবং একটা ইংরেজি। আর তোমরা জানো এই বছর কিন্তু ক্লাস 11-এর সম্পূর্ণ যে সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেই চেঞ্জ হওয়া সিলেবাস আমরা কবে আমাদের হাতে সেই বই পাবো সেই বিষয়টি আলোচনা করব। তোমরা জানো যে স্কুল যে খোলার ডেট, সেই খোলার ডেট কিন্তু পিছিয়ে করে দেওয়া হয়েছে 10 তারিখ। সেই 10 তারিখ কি স্কুল খুললে তোমরা বই হাতে পেতে পারো না, এমনটা কিন্তু নয়। তো অর্থাৎ স্কুল খুললেও তোমরা কিন্তু বই তোমাদের হাতে পাবে না, অর্থাৎ এখনও তোমাদের কিন্তু বই পেতে পেতে আবারও একটা মাস কিন্তু ওয়েট করতে হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা বই কবে থেকে পাবে তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা কিন্তু বই রীতিমতো আজ বা কালকের মধ্যে তোমরা কিন্তু তোমাদের হাতে পেয়ে যেতে পারো। তো তোমরা কীভাবে বইটা পাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও তোমরা এই যে স্কলারশিপ, তোমরা যারা অ্যাডমিশন নিয়ে ফেলেছো, তো তোমরা স্কলারশিপ কবে থেকে আবেদন করতে পারবে। তোমরা SBM সিম স্কলারশিপের জন্য অনেকে আবেদন করবে ভাবছো, সেই SBM সিম স্কলারশিপের আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে। আবার অনেকে ভাবছো যে আমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবো, সেই নবান্ন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। অনেকে ভাবছো ওয়েসি স্কলারশিপ করবো, সেই ওয়েসি স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। আবারও অনেকে ভাবছো যে ন্যাশনাল স্কলারশিপ করবো, সেই ন্যাশনাল স্কলারশিপের আবেদনই বা কবে থেকে শুরু হবে। আর তোমরা যারা নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ভাবছো তাদের স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আরও অনেকের মনে এই কোশ্চেনটাও থেকে থাকতে পারে যে আমরা একসঙ্গে কতগুলো স্কলারশিপ করব বা একের বেশি স্কলারশিপ অ্যাপ্লাই করলে কি আমরা একটা স্কলারশিপেরও টাকা পাবো কি না, আমরা পাবো না। এই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমি যদি একজন ক্লাস 11-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য কিন্তু আলটিমেটলি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, কিন্তু ডিস্ট্রিক্ট ভিত্তিক কিছু স্কলারশিপ বেরোয়, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিতে সুবিধা হবে। তো সর্বপ্রথম আমরা যেটা বিষয়টি নিয়ে আলোচনা করবো, তো তোমরা বই কোথা থেকে পাবে। হার্ড কপি হাতে না পেলেও অর্থাৎ তোমরা কিন্তু এই যে সফট কপি অর্থাৎ PDF আকারে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে কিন্তু যে বলে দেওয়া হয়েছে যে আমরা আমাদের ওয়েবসাইট wbchsc.government.in অর্থাৎ যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা PDFটি আপলোড করে দেবো। সে আপলোড করার ডেট কিন্তু রয়েছে আজ থেকে কালের মধ্যে, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু আপলোড ডেট হয়ে যেতে পারে। সে আপলোডেড হওয়া সে PDF তোমরা কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে পড়াশোনা করবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখান থেকে ডাউনলোডের যে প্রসেস এখনও পর্যন্ত তোমরা জানবে, তো এখনও পর্যন্ত কিন্তু সেটা কিন্তু চলে আসেনি, অর্থাৎ এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। কারণ তোমরা আমার অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করব। এবং যেই মুহূর্তে ডাউনলোড প্রসেস শুরু হবে আমি তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কীভাবে ডাউনলোড করতে হবে অথবা PDFটা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করব। তো অবশ্যই আমার চ্যানেলটি এবং টেলিগ্রাম চ্যানেলটি দুটোই কিন্তু জয়েন হতে ভুলো না। তো এখানে আমরা যদি ডাউনলোড সেন্টারে চলে আসি, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে, তো নিচের দিকে কিন্তু একটা ডাউনলোড সেন্টার বলে অপশান রয়েছে। ডাউনলোড সেন্টার অপশানে যদি আমরা ক্লিক করি তো আমাদের সামনে কিন্তু চলে আসে ডাউনলোড সেন্টার। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে কোনোরকম কোনো কিন্তু যে সিলেবাস বা কোনোরকম কোনো কিন্তু যে PDF, সে PDF কিন্তু এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। তো যে মুহূর্তে আপলোড করা হবে আমি তোমাদেরকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে PDF অথবা ভিডিওর মাধ্যমে কিন্তু কীভাবে ডাউনলোড করতে হবে সেটা জানিয়ে দেবো। ওকে, এতটা ছিল কিন্তু এই বই নিয়ে কথা। এরপর আমরা স্কলারশিপ নিয়ে কথা বলবো। তো স্কলারশিপ নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমে তোমাদেরকে বলি, আমরা যদি SBM সিম স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে আসি, তো SBM সিম স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আমরা দেখতে পাবো যে স্টার্টিংয়ের ডেট অর্থাৎ এর আগের বছরে স্টার্টিংয়ের ডেট কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা কবে এন্ড হবে সেই এন্ড হওয়ার ডেট কিন্তু আমাদেরকে কিন্তু বলে দেওয়া হয়নি। তো এন্ড যদি না হয় তাহলে নতুন সেশনের যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হতে পারবে না। তো সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করার জন্য সর্বপ্রথমে কিন্তু এর আগের বছরের যে অ্যাপ্লিকেশন পদ্ধতি সেটা কিন্তু শেষ করতে হবে। এর আগের বছর কিন্তু দেখো তোমরা ভালোভাবে নোটিস করে 12/7 তারিখে পর্যন্ত কিন্তু এই যে অ্যাপ্লিকেশন পদ্ধতি, সেই অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু শুরু হয়েছিল, অর্থাৎ 7 মাসের 12 তারিখে কিন্তু শুরু হয়েছিল। তো সেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে, তো রীতিমতো চলছে। তো আশা রাখি আমি এই মাসের মধ্যে, এই নিউ মান্থের মধ্যে কিন্তু সেটা শেষ হয়ে যাবে। অর্থাৎ শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে তোমাদের কিন্তু এই 7 মাসের 12 তারিখ যেমন দেখতে পাচ্ছ, সেটা 7 মাস অথবা 8 মাসে তোমাদের কিন্তু আবারও যে নতুন করে অ্যাপ্লিকেশন পদ্ধতি সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তখন তোমরা কিন্তু SBM সিম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যেই মুহূর্তে SBM সিম স্কলারশিপের আবেদন শুরু হবে, সেই একই সাথে কিন্তু নবান্ন স্কলারশিপের আবেদনও কিন্তু শুরু হবে। নবান্ন স্কলারশিপের আবেদন
আবেদনটাও তুমি কিন্তু করতে পারবে এবং তার সাথে তোমরা কিন্তু ওএসসি স্কলারশিপের জন্য আবেদন কিন্তু করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা যে স্কলারশিপ রয়েছে সেটা কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ 7 মাসের মধ্যখান থেকে 8 মাসের মধ্যে কিন্তু তোমার কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদের বাকি রইল ন্যাশনাল স্কলারশিপের কথা। এই ন্যাশনাল স্কলারশিপের পোর্টালে কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো কিছু বিজ্ঞপ্তি জারি করেনি যে কবে থেকে তাদের অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হবে বা কীভাবে হবে, কোন কোন ক্যাটাগরিরা এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা যেই মুহূর্তে আপডেট আসবে সেই মুহূর্তে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে অথবা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কিন্তু প্রোভাইড করব। এরপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কি তোমরা একসঙ্গে কতগুলো স্কলারশিপের টাকা পাবে, অথবা একটার বেশি স্কলারশিপের আবেদন করতে গেলে তোমাদেরকে টাকা পাবে না এমনটা কিন্তু নয়। তো SBMCM স্কলারশিপে যারা আবেদন করবে তারা কিন্তু নবান্ন স্কলারশিপ অথবা নবান্ন স্কলারশিপে যারা আবেদন করবে তারা কিন্তু SBMCM স্কলারশিপে এমনিতেও আবেদন করতে পারবে না। এরপর রইল ওএসসি স্কলারশিপ। এই ওএসসি স্কলারশিপে তারা আবেদন করতে পারবে যাদের কাছে কিন্তু OBC, ST এবং SC এই কাস্ট রয়েছে, তারা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদনটি করতে পারবে। এই আন্ডারে আবেদন করতে তোমরা কিন্তু টাকা পেয়ে যেতে পারবে যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের যদি স্কুল, তোমাদের যদি কলেজ তোমাকে কিন্তু হেল্প করে, তাহলে তুমি কিন্তু টাকা পেতে পারো। অথবা না হলে তুমি কিন্তু একটা স্কলারশিপের টাকা পাবে, অর্থাৎ SBMCM অথবা নবান্ন টাকা পাবে, ওএসসির টাকা কিন্তু তুমি পাবে না। এরপরে হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। তুমি কিন্তু SBMCM স্কলারশিপের সাথে ন্যাশনাল স্কলারশিপের টাকা অনায়াসে পেতে পারবে। কারণটা কি? কারণটা এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া একটা স্কলারশিপ এবং এটা আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া একটা স্কলারশিপ। তো দুটো কিন্তু আলাদা আলাদা একটা স্কলারশিপ, তো আমরা কিন্তু দুটো অনায়াসে পেয়ে যেতে পারি। এরপরে বাকি রইল আমাদের যে সমস্ত নন গভর্নমেন্ট স্কলারশিপ। এই নন গভর্নমেন্ট স্কলারশিপে কিন্তু অনেকে আবেদন করতে পারবে 10-এর বেশি, অর্থাৎ 20-র বেশি যত স্কলারশিপ বেরোবে প্রত্যেকটা তোমরা আবেদন করবে। যদি তুমি 3 থেকে 4টা স্কলারশিপও পেয়ে যাও তুমি কিন্তু অনেকটা লাকি হয়ে যাবো, অনেকটা অ্যামাউন্ট তুমি কিন্তু তোমার শিক্ষাক্ষেত্রে তুমি কিন্তু যোগ করতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিও আর এই যে নন গভর্নমেন্ট স্কলারশিপের সম্পর্কে বললাম, এই নন গভর্নমেন্ট স্কলারশিপের প্রত্যেকটা আপডেট, প্রতিটা আপডেট কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, আদার্স প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করব। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে হবে। অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তুমি কোন যে ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ভিডিওটা দেখছো। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।